দেশের সকল গোয়েন্দা সংস্থার কাজের সমন্বয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সেই সঙ্গে বাংলাদেশ থেকে পরিচালিত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ নিবন্ধনের আওতায় আনারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নিয়মিত এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। আইন শৃঙ্খলা বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো সব বিক্ষিপ্তভাবে কাজ করে, তাদের কাজের সমন্বয় করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে নজরদারি বাড়ানো এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে রাষ্ট্রবিরোধী প্রচারণা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি। ফেসবুক, ইউটিউব ইত্যাদির মাধ্যমে শুধু সরকার বিরোধী না, সরকার বিরুদ্ধে তো বলার আপনার অধিকার আছে, তাদের বক্তব্য রাষ্ট্রবিরোধী জবাবদিহিদের জন্য প্রথমত আগে তাদের তালিকা এবং লাইসেন্স গভর্নমেন্টের কাছে কারা কতগুলো যে চলে এর কোনো হিসাব, সঠিক হিসাব নাই। মন্ত্রী জানান, সারা দেশে মাদক বিরোধী অভিযান আরও জোরদার করতে মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকদের তালিকা করা হবে। সে সঙ্গে মাদকের গডফাদারদের শাস্তি আরও কঠোর করতে এ সম্পর্কিত আইন যুগোপযোগী করার কথাও জানান তিনি। গোয়েন্দা সংস্থাকে বলা হয়েছে যে আশ্রয়দাতাদের এখন আইডেন্টিফাই করে সেখানে হাত দিতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শুধুমাত্র চুরি করতে গিয়ে ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলা হয়েছে, বিষয়টি সাধারণের কাছে বিশ্বাসযোগ্য নয়। যাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে তার সম্পৃক্ততা আমরা গোয়েন্দা সংস্থাও দেখছে, বিভাগীয় তদন্ত কমিটিও দেখছে, এবং তার যদি সম্পৃক্ততা থাকে তাকে মানে প্রভাব খাটিয়ে তাকে ছাড় করে নেওয়ার জন্য যদি মাননীয় এমপি মহোদয় দায়ী থেকে থাকেন, তিনিও আইনের ঊর্ধ্বে থাকবেন না। এছাড়াও বৈধ ভিসাবিহীন যেসব বিদেশি নাগরিক এখনো বাংলাদেশে রয়েছেন, নতুন করে তাদের তালিকা তৈরির সিদ্ধান্ত হয়েছে বলেও জানান আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি। তারা যদি নিজে টিকিট কাটতে সামর্থ্য না হয়, সরকারি পয়সায় টিকিট কেটে দিয়ে তাদেরকে স্বদেশে প্রেরণ করার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।